আমার কাছে টাকা নাই, আমার 1 কেজি ফ্রিতে দেওয়া যাবে? 1 কেজি খাই না 2 কেজি লিয়ে যান। 2 কেজি লয়ে যেতাম, সত্যি কিন্তু টিয়া নাই। সত্যি লিয়ে যান আন্নে কি আমার ডর দেখায়? আম কি নাম তোমার? বাজিত। বিক্রি করবে না? হ্যাঁ। ওরে বাপরে, কয় কেজি নে? 8 কেজি। 8 কেজি আম। তোমাদের বাড়ি কোনটা? বাড়ি মানে সেই পারে। ওই নদীর ওই পারে। 8 কেজি আম যে নিয়ে আইলা, কষ্ট হইলো না? কষ্ট হইছে। এখানে কি সত্যি 8 কেজি আছে? জি। পাইকারি বিক্রি করে দিবা নাকি বৈশা বৈশা বিক্রি করবা? পাইকারি যদি আমার ন্যায্য মূল্যে দাম হয় তাহলে দিব, যদি আমার এমনি বয়ে বেচতে হয় তাহলে বয়ে বেচতে। আর এই পলিথিন কে? পলিথিন। মানে বৈশা বিক্রির জন্য বাউ নিয়ে আইছো যে 1 কেজি 1.5 কেজি করে বেচবা? কত হইতেছে? আমার কাছে টাকা নাই, আমার 1 কেজি ফ্রিতে দেওয়া যাবে? 1 কেজি খাই না 2 কেজি লিয়ে যান। 2 কেজি লয়ে যেতাম, সত্যি কিন্তু টিয়া নাই। সত্যি লিয়ে যান আন্নে কি আমার ডর দেখায়? মানে ডর দেয়াইতেছে না, আমার কাছে টাকা নাই, তুমি দেখো এখন। নেমু নেন। কয় কেজি নেমু কও? আন্নে 6 কেজি লাগে 1 কেজি লিয়ে যান। তো টিয়া দিবার হইতাম না কিন্তু। ঠিক আছে। আপনারা কেউ আম খাবেন? এই যে ভাইয়া এইদিকে আসো, আমি তোমার বড় ভাই না? আচ্ছা যাও তাহলে লাগাও একটু, হ্যাঁ ওর সাথে কথা বলি। এই সাইডটা কি গনার দরবা? জি না। তুমি কইছো না যে কয়টা ফ্রিতে নিবার পাই সেই হিসাবে দিলাম। তোমার আম গেল তাহলে কয়টা টোটাল? একটা। আচ্ছা লাগলে আর একটা বাইসা নিতে পারেন। কয়টা হয়েছে? 60টা। 60টা। তাহলে এই 60টা আমি রেখে দিলাম। হ্যাঁ কি আরো নেন আপনি? আরো নেমু? 1 মিনিট, একটা পলিথিনে আমার বাড়ির লেগে দাও। আমার এই এই পলিথিন কিনছো না? আর এমনি দাম তো গাছের। আপনি ধরো। একটা, 2টা, 3টা, এই সাইডটা নিলাম আমি। হ্যাঁ আরো নেন। না আর লাগবো না, নিয়ে যাও তুমি। ধরো। বাড়ি থেকে গয়না দিছে, মানে 8 কেজি। এটা কে মাইপা দিছে? আমার বাবা। আমু ফ্রিতে দিতেছে আমার। আচ্ছা। তো এখন কথা হইতেছে, এই যে 8 কেজি যে হয়েছে এটা কে মাইপা দিছে? আমার বাবা। এখন তোমার বাবা বলবো না যে 8 কেজির টাকা বুঝাই দে? আমি আব্বারে বুঝাই কমু। বুঝাই কইবা? আমার কথা কইবা? জি। যদি পরে তোমার প্রতি রাগারাগি করে যে চিনস না জানস না কারে দিয়েছস? রাখবো না। রাখবো না? জি না। সত্যি তো? সত্যি। আবার তুমি কি এমন কিছু ভাবতেছো যে আমার কাছে টাকা আছে, তোমার পরে টাকা দিয়াম? জি না। আচ্ছা যাই হোক, ধরো তুমি যে আমার দিলা এটাতে আমি খুব খুশি হইলাম। সত্যি যেতেছো গা? জি। দাবি নাই তো? না দেখো। এদিকে আসো, এদিকে আসো আর একটু। আচ্ছা তোমার এখানে আম কত ছিল? 8 কেজি। জি। আর আমারে যে দিলা, আমারে কি চিনো তুমি? জি না। তো আমার কেন দিলা বলো তো? আপনি চাইছেন, আমার কাছে টাকা নাই, আপনি খাবেন। এই খাওয়ার জন্য? জি। মানুষের খাওয়াইলে কি সব হয় এটা জানো? জি। আল্লাহ খুশি হয় এটা জানো? জি। মানে এই আল্লাহর খুশি করার উদ্দেশ্যেই দিছো? জি। সত্যি? আমার 4-5 টাকা আছে। আর কত খায়? 2-1টা খায়, মান ছেড়ে দিই আরো। গাছ কয়টা? 5টা। 5টা। তো লাস্টে এগুলো মানে আর কি বাধ্য হয়ে বিক্রি করতে হয়? তো এখন আহামরি যে এগুলো বিক্রি করে বাজার সদাই করা লাগবে এরকম তো আর না? হ্যাঁ এরকম 2-1টা সদাই করে লেগাম। ও মানে যে কয় টাকা হবে 2-1টা কিছু কিনলে কিনবা, না কিনলে নাই। তুমি তো আমার ফ্রিতে দিছো তাই না? এখানে কয় কেজি আছে বলছে? 8 কেজি। 8 কেজি। তো তুমি মিথ্যা বলার ছেলে না, আর আমি মাপলামও না, তোমার কথা বিশ্বাস করলাম যেহেতু তুমি আমার টাকা ছাড়া দিছো। তো এই যে 8 ইন্টু কত? 60 টাকা না? জি। 60 কত হয়? 480 টাকা। 480 টাকা। 1 মিনিট, তোমার কাছে 20 টাকা বাংতি আছে? জি না। এই যে এটা রাখো, এটা হইতেছে তোমার আমের টাকা। এখন তোমার আমগুলো আমি কিনে নিলাম সবগুলা, ঠিক আছে? জি। আর আমার কথা হইতেছে তুমি আমার ফ্রিতে দিছিলা না টাকা ছাড়া? জি। এর জন্য এই যে 500 টাকা তুমি খরচ করবা, ঠিক আছে? আব্বা তো বাড়ি হিসাব লইবা আমার। পরে আব্বা যখন চুরি করে না না চুরি করছো না, তুমি সুন্দর করে তারা বুঝায় বলবা যে এই ঘটনা, মানে এমনি এমনি একটা ভাই আসছিল, তারপর সে আম চাইছে, আমি তারা টাকা ছাড়া দিছি, সে আমারে খুশি হয়ে দিছে। পকেটে রাখো, ঢুকো, পড়ে যাবে না তো আবার। তোমার আরেকটা দায়িত্ব আছে, এটা হইতেছে বাজারে নিয়ে আমগুলা বিক্রি করার দরকার নেই, আমি তো কিনে নিছি, আমি তোমারে দিতেছি, বাড়িতে নিয়ে তোমরা খেয়ে ফেলাবে আমগুলো। আমার বাড়ি তারা পস্তাছে। মানে আম তোমাদের খাইতে খেতে ভালো লাগে না? জি না, আমার বাড়ি তারা। আচ্ছা তাহলে এক কাজ করো, আমারে দিয়ে দাও। দেখি মাদ্রাসা বা এতিমখানা যদি পাই ওইখানে আমি দিয়ে দিব না, তুমি এটাতে প্যাকেট করো। কিন্তু এই ব্যাগটা নিলে দাবি রাখবা? জি না। এই ব্যাগ ছাড়া তো আমি নিবো কেমনে? ওই পলিথিন দিয়ে তো এতগুলো নেওয়া যাবো না। বলো, আম খাইলামও না, কিন্তু খালি তোমার ব্যবহারের উপর বিশ্বাস করে আমি আমগুলা নিয়ে গেলাম, ঠিক আছে? আচ্ছা যাই হোক, কারণ একটা কথা মাদ্রাসায় দিমু বা একটা এতিমখানায় দিমু, যদি ভালো না হয় আমার অপমান হবে না, বা আমার একটু কথা শোনা লাগবে না, বা নিজের কাছে তো খারাপ লাগবে। এই দিকে তো
হুম। আচ্ছা ভাইয়া যাও তাহলে, হ্যাঁ? আচ্ছা, খুশি আছো তো? জি। হ্যাঁ, আল্লাহ হাফেজ।